বাহ, কি দরদ! মানে বহিরাগতদের দরদ মনে হচ্ছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে তার প্রতি প্রচণ্ড দরদ। এত দরদ আসে কোন জায়গা থেকে, কোথা থেকে? আর এই দরদি মানুষগুলোই কারা? আমরা কি তাদেরকে চিহ্নিত করতে পারছি নাকি অক্ষম? খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো, সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সবই কিন্তু একদম, আপনারা দেখেছেন কি ঘটনা ঘটছে। প্রথমত, ছাত্রদল যুবদল নেতাকর্মীরা খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী যারা ছিল তাদের উপরে হামলা চালালো, এবং সেই হামলার পরে ঘটনাগুলো কোন দিকে কি বাঁক নিয়েছে তাও কিন্তু বুঝতে পেরেছিলেন। এবং খুলনা যে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, সম্মানিত ভিসি সাহেব রয়েছেন, তার পদত্যাগের দাবি উঠেছিল এবং সে মানতে চাচ্ছিল না। সে কথা হচ্ছে সরকার থেকে কোনো অনুমতি বা সরকার থেকে কোনো ধরনের আদেশ না আসলে তিনি আর পদত্যাগ করবেন না। চমৎকার একজন ভিসি পেয়েছিল খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েটের ছাত্রদের উচিত কি তার পা ধুয়ে পানি খাওয়া। কারণ এরকম একটা দায়িত্বশীল ভিসি যারা হচ্ছে সরকারের কথায় উঠে বসে, শিক্ষার্থীদের চারানা মূল্যায়ন তারা করে না, তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে না। এজন্য কুয়েট যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কুয়েটের যারা শিক্ষার্থী রয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা মান না খেয়ে এই ভিসি সাহেবের বাসায় যান এবং বাসায় গিয়ে তার পা ধোয়া পানি খান। পানি খাওয়া উচিত, কারণ এই ভিসি সাহেবের প্রতি বহিরাগত যা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বহিরাগত যা রয়েছে তাদের প্রচণ্ড রকমের মায়া। এই মায়া থাকার কারণটা কি, এবং এই ভিসি সাহেব কাদের শক্তিতে এতদিন টিকে ছিল? সাম্প্রতিক সময় তার বিশ্ববিদ্যালয়ে তার যখন ক্ষমতায়ন ছিল, সে যখন তার পদে বহাল ছিল, তখন থেকে যে ঘটনাগুলো ঘটছিল এবং সে বিষয়ে যে তার অনুসূচনা নেই এবং অবস্থান কর্মসূচি পর্যন্ত চলেছিল, এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে শিক্ষার্থীরা মারা যাবে তারপর সে পদত্যাগ করবে না, শিক্ষার্থীদের কথা সে শুনবে না। এ হচ্ছে অভিভাবক, যাকে অভিভাবকের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিভাবকের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তেলে বাগুনে ফুটতে শুরু করেছে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছে তিনি কোনোভাবেই পদত্যাগ করবে না। আচ্ছা, সে কার পক্ষের লোক ছিল? সরকারের পক্ষ থেকে তাকে বলতে হবে যে আপনি পদত্যাগ করেন। যদি পদত্যাগের কথা বলে শিক্ষা উপদেষ্টা, তাহলে হয়তোবা তিনি পদত্যাগ করবেন। তাছাড়া তিনি পদত্যাগ করবে না, কারণ তিনি তার ভিত্তি এমনভাবে স্থাপন করেছিল যে তাকে সরানো কষ্টসাধ্য, এবং তাকে সরানো কষ্টসাধ্য হলো এখানে যে বিএনপির একটি কারসাজি রয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। এই ভিপি মহোদয়, দুঃখিত, ভিসি মহোদয় মনে হচ্ছে বিএনপির কাণ্ডারি, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। তাহলে ভিপি সাহেবের বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা অবস্থান নেয়, তখনই কেন ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসে সেখানে হানা দিবেন, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালাবেন, এবং সেই সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হয়ে সেখানে যখন দেখলেন এই ভিসি মহোদয় চুপ, তখনই তার বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি আমরণ অবস্থান গ্রহণ করলেন, তখনও তার টনক নড়ছে না। যাক, শিক্ষার্থীরা মরে পচে গলে যাক, কিন্তু সে সরকারি অনুমতি ছাড়া তিনি তার শপথ থেকে পদত্যাগ করবেন না, বহালেই থাকবে। একদম দায়িত্ব নিয়ে বসে আছেন, সে দায়িত্ব পেয়েছে, তো দায়িত্ব তাকে পালন করতেই হবে। দায়িত্বশীল মানুষ, এই দায়িত্বশীল মানুষটাকে পদত্যাগ করানো হলো, সরকার থেকে সিদ্ধান্ত হলো, তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের পরে আবার লঙ্কা কাণ্ড। এই ভিসির প্রতি আবার সাধারণ বহিরাগত যারা রয়েছেন, জনতা বলি আমরা তাদেরকে, সাধারণ জনগণ, তাদের প্রচণ্ড রকমের মায়া। যেই ব্যক্তির শিক্ষার্থীদের উপরে, তার ছাত্রছাত্রীদের উপরে কোনো ধরনের মায়া নেই, তাদের যেন আক্ষেপ নেই, তারা মারা গেলেও তার কিছু যায় আসে না, সেই ব্যক্তির জন্য যে বহিরাগত আছে না, ওই যে বললাম তো বহিরাগত, তাকে যারা সমর্থন দিচ্ছে, সে যাদেরকে সমর্থন করে,
সে যেই দলের হয়ে কাজ করে তাদের প্রচণ্ড মায়া। তারা আবার শিক্ষার্থীদেরকে মারধর করলেন যে আপনারা ভিসিকে কেন পদত্যাগ করালেন, আবার ভিসিকে পদত্যাগ করানোর পরে কেন আনন্দ মিছিল হলো ক্যাম্পাসে। এই ঠুনকো ঠানকো বিষয় নিয়েই ঘটনা। একটাবার চিন্তা করুন, এত মায়া কেন তার প্রতি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিসি রয়েছেন এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় মাঝে মধ্যে যখনই হয় তখনই ভিসিদের বাসভবন থেকে শুরু করে হামলা থামলা নানান ঘটনা ঘটে থাকে। এটা ধরেন একটি রুচি মতো ঘটনা। প্রশাসন যখন দুর্বল হয়ে পড়ে তখন ভার্সিটির যে প্রশাসনিক যে কাঠামো দুর্বল হয়ে পড়ে বা ভার্সিটির যে প্রশাসনিক বিভাগের দায়িত্ব যিনি থাকে তার উপরে কিন্তু হামলা ধামলা ঘটনা প্রতিনিয়তই ঘটে। কেন ঘটে? কারণ তিনি ব্যর্থ মানুষকে তো আর যোগ্য স্থানে বসিয়ে পূজা করার দরকার নেই। পূজা অর্চনা তাকে নিয়েই করা উচিত যে যোগ্য, যে পূজা এবং অর্চনা দুটোই পাওয়ার যোগ্যতা রেখেছে। তাকেই তার সেখানে বসানো উচিত, তাকেই জনসাধারণ যারা রয়েছে তাদের সমর্থন করা উচিত। কিন্তু এই ব্যক্তির একটি ঘটনা মনে হচ্ছে, ম্যাডাম গীতা একটা মুভি রয়েছে মূলত তামিলনাড়ুর মুভি, সেই ঘটনার মতোই কিন্তু ঘটনা ঘটছে। মনে হচ্ছে তার একটি বহিরাগত একটি শক্তি রয়েছে, একটি বলয় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সবাই মারা যাবে, লাশ হয়ে যাবে, তাতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন তার পদত্যাগ করানো হলো, তাকে সিদ্ধান্ত নেওয়া হলো, তখন আবার একটু বহিরাগত যারা রয়েছে তারা একটু প্রতিবাদী হয়ে উঠলো। প্রতিবাদী হয়ে একটু ক্ষমতা দেখানোর চেষ্টা করলেন। একটু কি ঘটনা ঘটছে সেই ঘটনারই আমি খবরের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। কালবেলা থেকে পড়ছি। আবারও খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীর উপরে বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন 4 জন শিক্ষার্থী। কেন হামলাটা করা হয়েছে? প্রশ্ন, কেন হামলা করা হলো এই বহিরাগত 4 শিক্ষার্থীর উপরে? এর মূলে কারা রয়েছে, কারা হামলা করেছে এবং হামলার ঘটনাটা যে ঘটেছে সেই ঘটনার পিছনে দায়ী হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় যে ভিসি সাহেব রয়েছেন। সেই ভিসি সাহেবের প্রতি যে বহিরাগত যারা রয়েছে তাদের প্রচণ্ড রকমের ভালোবাসা। কেন এত ভিসি সাহেবের উপরে ভালোবাসা সেটা একমাত্র বহিরাগত যারা রয়েছেন তারাই জানে। একটু খবর যাই এবং বলি যে বহিরাগতরা কেন ভার্সিটি এরিয়ায় প্রবেশ করবে, তাদের তো এটা ঢোকার অনুমতি কারা দিচ্ছে এবং তারা ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে কেনই ছাত্রদের উপরে হামলা চালাচ্ছে। শনিবার 26 এপ্রিল রাতে ফুলবাড়িয়া গেট বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মোহন শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মোহাম্মদ ওবায়দুল্লাহ। মোহন জানান, রাত 8টার দিকে তারা ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান এক ফুচকার দোকানে ফুচকা খেতে যায়। সেখানে 10 থেকে 12 জন বহিরাগত তাদেরকে ডাক দিয়ে তারা বলে, আমরা কুয়েটের শিক্ষার্থীরা, যা বলার এখানে বলেন। পরে তারা এসে ধাক্কাধাক্কিতে গালিব রাহাতকে পাশের একটি দোকানে নিয়ে যায় এবং মারতে শুরু করে। মারধরের সময় তারা বলেন, ভিসিকে কেন নামাইলি এবং নামিয়ে কেন আনন্দ মিছিল করলি। এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আসলে উদ্দেশিত প্রণোদিতভাবে তারা ওখানে তাদের গায়ে হাত দেওয়া বা তাদের নাম জিজ্ঞাসা করা, তাদেরকে ডাকা এবং তাদের যে পরিচয়টা জানা, এটা কিন্তু তারা ইন্টেনশনালি করেছে। তারা মূলত জানে যে তারা কুয়েট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারা এটাও জানে যে তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ভিসিকে নামানোর জন্য এবং ভিসিকে নামিয়েছ এবং কেন নামালো সেই প্রশ্নের এখন উত্তর খুঁজতে হবে বা দিতে হবে বহিরাগত যারা রয়েছে, ওই ভিসির যে পালিত যারা রয়েছে সেই পালিত মানুষের কাছে। পরে আহতরা ক্যাম্পাসে গিয়ে মেডিকেল সেন্টারে ভর্তি হন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিতা রুম্পাকে আহতদের শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এখানে কর্তব্যরত যে চিকিৎসক রয়েছে তারও মনে হচ্ছে একটু ভালোবাসা রয়েছে। তাহলে কেন এই আহতদের বিষয়ে জানতে চাওয়ার পরে ভিসি, যেহেতু ভিসির প্রতি ভালোবাসা, তাই চুপ রয়েছে? নাকি এটা একটা কাল্পনিক একটি ঘটনা, নাকি এই যে হামলার ঘটনা সেটা ঘটেইনি? আসলে মূলত কী হয়েছে এখানে? চিকিৎসক তাহলে কেন চুপ থাকবেন? আক্রান্তকারীদের কাউকে চিনতে পেরেছে কিনা প্রশ্নের জবাবে মোহন বলেন, আমার ধারণা করেছি কারা ছিল এবং একজনকে চিনতে পেরেছি, তবে প্রতিবাদী মিছিলের
তবে চিনতে পেরেছে কোনো মন্তব্য করতে রাজি নন। আক্রমণকারীদের কাউকে চিনতে পেরেছে কিনা প্রশ্ন জবাবে মোহন বলেন, আমরা ধারণা করছি কারা ছিল এবং একজনকে চিনতে পেরেছি, তবে নিশ্চিত না হয়ে নাম বলবো না। যারা আক্রমণ করেছে তাদেরকে তারা চিনতেও পেরেছে, কিন্তু নিশ্চিত না হয়ে যে আসলেই সে ছিল কিনা এটা নিশ্চিত হয়ে তারপর তারা নাম বলবেন। এর আগে আসলে নাম বলতে চাচ্ছে না। এদিকে শিক্ষার্থীর উপরে বহিরাগত হামলার প্রতিবাদে সাড়ে 10টায় একটা প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এই যে কুয়েটের ভিসির প্রতি যে প্রচণ্ড রকমের ভালোবাসা, এই ভালোবাসা কত কত গভীর ভালোবাসা। এদের বহিরাগতরা কেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে? এই বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি তাদেরকে কে দিয়েছে? কেনই তারা ভিসির জন্য লড়াই করতে চাচ্ছে? এর মূল কারণটা কি? যেহেতু বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা চাচ্ছেন না ভিসিকে, কিন্তু বহিরাগত যারা রয়েছেন তাদের তো কোনো দায়িত্ব ভিসি সাহেব পালন করছে না। যাদের দায়িত্ব পালন করছে, যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তারা তাকে সেই দায়িত্বে রাখতে চাচ্ছেন না। তাহলে বহিরাগত যারা রয়েছেন তারা তাকে সেই দায়িত্বে রেখে কি করবেন? আসলে ভিসি সাহেব কি তাহলে ভিতরে ভিতরে অন্য কোনো খেলা খেলছিল, যেখানে তিনি বহিরাগত যারা রয়েছে তাদের প্রধান মোড়ল হিসেবে দায়িত্বে রয়েছিলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।